News Only 24. News Only 24. ঘটনাটি শুনতে অবাক লাগলেও বাস্তব। জীবিত স্ত্রীকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করলেন স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরশতলা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিঃসন্তান গৃহবধূ দ্রৌপদী রায় দীর্ঘ 19 বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। নতুন সংসার শুরু করেন তিনি। এই ঘটনায় স্ত্রীর প্রতারণায় ভেঙে পড়েন স্বামী অচিন্ত রায়। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এবং মানসিক শান্তি পেতে হিন্দু রীতি অনুযায়ী তার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। অচিন্ত রায় পেশায় রাজমিস্ত্রি। 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় তার। সুখ দুঃখে কেটে গিয়েছিল প্রায় 2 দশক। তবে সন্তান না হওয়ায় কিছুটা আক্ষেপ ছিল দম্পতির। কিন্তু অচিন্ত ভাবতেও পারেননি যে তার স্ত্রী তাকে ছেড়ে অন্য প্রেমিকের সঙ্গে চলে যাবেন। স্ত্রী চলে যাওয়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অচিন্তর অভিযোগ, তার অজান্তেই দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল দ্রৌপদীর। রাতে ফোনে কথা বলতেন, ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করতেন, এমনকি হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করে কটাক্ষ করতেন। শেষ পর্যন্ত বিয়ের অলংকার, নতুন পোশাক, এমনকি বন্ধন ব্যাংকে থাকা 40,000 টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। স্ত্রীর বিশ্বাসঘাতকতায় অচিন্ত মর্মাহত হলেও তার পরিবারের সদস্যরা বিষয়টিকে সামাজিক মর্যাদার প্রশ্ন বলে মনে করে। মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী দ্রৌপদীর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্ত্রোচ্চারণ, আত্মীয় পরিজনের খাওয়া দাওয়া সবকিছুই করা হয় একটি নিয়মিত শ্রাদ্ধ অনুষ্ঠানের মতোই। পরিবারের সদস্য আশালতা রায় বলেন, আমাদের পরিবারের বধূ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। অচিন্ত রায় বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ার দুঃখ ছিল। যা ইনকাম করতাম সব স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম, কিন্তু সে গভীর রাতে ফোনে কথা বলতো। আমি নিষেধ করেছিলাম, শ্বশুর বাড়িতেও জানিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছু সে নিয়ে পালিয়ে গেল। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আবার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতে কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে
আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু হ্যাঁ আমার এখন মন ভালো নাই। কালকে সব কিছু করছি ওর, আজকে এই লোককে খেলালাম, সব কিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না না কিছু নাই, আমার কিছু নাই, কই না কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম মচিন্দ্র রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? সেই সুযোগে পালিয়েছে, তারপরে ব্যাক সাইডে পালিয়েছে, মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? ওর বেশি 5 লাখ বন্ধন আছে ওর। 40,000 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল, মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে চলে গেছে। তারপরে একটা আছে ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না।